গীতার সপ্তদশ অধ্যায় অর্থাৎ শ্রদ্ধাত্রয় বিভাগযোগে সাত্ত্বিকী, রাজসী ও তামসী গুণ সম্পর্কে জ্ঞান প্রদান করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনের জিজ্ঞাসা নিবারণের উদ্দেশ্যে বাসুদেব জ্ঞান প্রদান করেছেন এই অধ্যায়ে। চলুন তবে আজ জেনে নিই এই অধ্যায় সম্পর্কে। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। অর্জুন জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে শ্রদ্ধার সঙ্গে দেবতাগণের পূজা করেন তাদের সেই নিষ্ঠা কিরূপ, সাত্ত্বিকী, রাজসী অথবা তামসী? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শাস্ত্রীয় সংস্কার রহিত শুধুমাত্র স্বভাবজাত শ্রদ্ধা তিন প্রকারের হয়ে থাকে, সাত্ত্বিকী, রাজসী তথা তামসী। সেইগুলি তুমি আমার নিকট শোনো। হে ভারত, সকল মানুষের শ্রদ্ধা তাদের অন্তঃকরণ অনুযায়ী হয়ে থাকে। মানুষ শ্রদ্ধাময়, অতএব যিনি যে রূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপই হন। সাত্ত্বিকী ব্যক্তিগণ দেবতাদের পূজা করেন, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসদের এবং তামসী ব্যক্তিগণ ভূত ও প্রেতের পূজা করে। যে ব্যক্তি শাস্ত্রবিধিত বর্জিত হয়ে শুধুমাত্র মনোকল্পিত ঘোর তপস্যা করে এবং দম্ভ অহংকারযুক্ত তথা কামনা, আসক্তি ও বলের অভিমানে যুক্ত হয়ে শরীরস্থ ভূতগণকে এবং অন্তঃকরণে অবস্থিত পরমাত্মারূপ আমার ক্লিষ্ট করে, সেই অজ্ঞানী ব্যক্তিদের তুমি আসুরী প্রকৃতি বলে জানবে। খাদ্য ও সকলের নিজ নিজ প্রকৃতি অনুসারে তিন প্রকার প্রিয় হয়, সেই রূপ যজ্ঞ, তপ এবং দানও তিন প্রকারের হয়। এইগুলির প্রভেদ শ্রবণ করো। আয়ু, বুদ্ধি, বল, আরোগ্য, সুখ ও প্রীতিবর্ধক, সরস, স্নিগ্ধ, পুষ্টিকর এবং মনোরম এইরূপ আহার সাত্ত্বিক ব্যক্তিদের প্রিয় হয়। কটু, অম্ল, লবণাক্ত, অত্যন্ত গরম, তীক্ষ্ণ, রুক্ষ, প্রদাহকর এবং দুঃখ, চিন্তা, রোগ উৎপাদনকারী আহার রাজসিক ব্যক্তিদের প্রিয় হয়। অর্ধপক্ব, রসহীন, দুর্গন্ধময়, বাসি, উচ্ছিষ্ট এবং অপবিত্র আহার তামসিক ব্যক্তিদের প্রিয় হয়। শাস্ত্রবিধির দ্বারা নির্দিষ্ট এবং যজ্ঞ করাই কর্তব্য। এইরূপ নিশ্চিতযুক্ত হয়ে ফলাকাঙ্ক্ষা শূন্য পুরুষের দ্বারা যে যজ্ঞ করা হয় তা হল সাত্ত্বিক যজ্ঞ। কিন্তু হে অর্জুন, তুমি দম্ভপূর্বক অথবা ফললাভের জন্য যে যজ্ঞ করা হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। শাস্ত্রবিহিত বর্জিত অন্নদান শূন্য, মন্ত্রবিহীন, দক্ষিণাবিহীন এবং শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলে জানবে। দেবতা, ব্রাহ্মণ, গুরু এবং জ্ঞানী ব্যক্তিদের পূজা, পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসা এইগুলিই শারীরিক তপস্যা বলা হয়। অনুদ্বেগকর, প্রিয়, হিতকারক এবং যথার্থ ভাষণ ও বেদশাস্ত্রাদি পাঠ তথা ঈশ্বরের নাম জপাদি অভ্যাসকে বাহ্যিক তপস্যা বলা হয়। চিত্তের প্রসন্নতা, সৌম্যভাব, ভগবৎ চিন্তন স্বভাব, মনের নিরোধ, অন্তঃকরণের পবিত্রতা এইগুলিকে মানসিক তপস্যা বলা হয়। ফলাকাঙ্ক্ষা শূন্য ব্যক্তিদের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত কায়িক, বাচিক ও মানসিক যে তপস্যা সাধিত হয় তাকে সাত্ত্বিক তপস্যা বলে। সৎকার, মান ও পূজা পাবার আশায় অথবা অন্য কোনো স্বার্থের প্রয়োজনে যে তপস্যা করা হয়, ইহলোকে যা কদাচিৎ ফলপ্রসূ হয় সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলে। দুরাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে দেহ ইন্দ্রিয়কে কষ্ট দিয়ে অথবা অন্যের অনিষ্ট জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলে। দান করা কর্তব্য। এইভাবে পদোপকারের আশা না করে পবিত্র স্থানে যথাসময়ে ও যোগ্যপাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। কিন্তু যে দান ক্লেশপূর্বক প্রত্যুপকারের আশায় অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনিচ্ছা সত্ত্বেও করা হয় তাকে রাজসিক দান বলে। মান সম্মান না করে অবজ্ঞাপূর্বক অযোগ্য পাত্রে, অপবিত্র স্থানে ও অশুভ সময়ে যে দান করা হয় তাকে তামসিক দান বলে।
ওং তৎ সৎ সচিদানন্দ ঘন ব্রহ্মের এই ত্রিবিধ নাম বলা হয়েছে। এই ত্রিবিধ নির্দেশ দ্বারা সৃষ্টির প্রারম্ভে যজ্ঞের কর্তা ব্রাহ্মণ, যজ্ঞের কারণ বেদ এবং যজ্ঞরূপ ক্রিয়া নির্মিত হয়েছে। সেই হেতু বেদবাদীগণ শাস্ত্রবিধান অনুযায়ী যজ্ঞ, দান, তপস্যাদি কর্ম সর্বদা ওং সর্বপ্রথমে এই ব্রহ্মবাচক শব্দ উচ্চারণ করে আরম্ভ করেন। তৎ এই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণপূর্বক মুমুক্ষ ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করে নানাবিধ যজ্ঞ, তপস্যা এবং দানাদি কর্মের অনুষ্ঠান করে। হে পার্থ, সদ্ভাব ও সাধুভাব বোঝাতে সৎ এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রয়োগ করা হয় এবং শুভ কর্মেও সৎ শব্দ ব্যবহার হয় এবং যজ্ঞ, দান ও তপস্যাতে যে স্থিতি তাকেও সৎ বলা হয় এবং ভগবৎ প্রীতির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকেও সৎ নামে অভিহিত করা হয়। হে অর্জুন, হোম, দান, তপস্যা বা অন্য কোনো শুভকর্ম অশ্রদ্ধাপূর্বক করলে তাকে অসৎ বলা হয়। সেই জন্য ইহলোকে বা পরলোকে কোথাও তা ফলপ্রসূ হয় না। ওং তৎসৎ। শ্রীমদ্ ভাগবদ্গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রদ্ধাত্রয় বিভাগযোগ নামক সপ্তদশ অধ্যায় সম্পূর্ণ হল। জয় শ্রীকৃষ্ণ। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।